হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নতুন ব্লগে। কিছুদিন আগে এক সপ্তাহের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, আর সত্যি বলতে আমার কাছে ছুটিতে বাড়ি আসার সবচেয়ে বড় আনন্দ হলো পরিবারের সঙ্গে সময় কাটানো। সন্ধ্যেবেলা ছাদে বসে আড্ডা, পাড়ার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, সব মিলিয়ে এবারে ছুটির দিনগুলো দারুণ আনন্দের ছিল। আজ তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলোই শেয়ার করে নেব। এই যে আমরা চলে গিয়েছিলাম আমার বাড়ি, আর আমার বাড়ি যেহেতু গ্রামে, তো আমার সেই চেনা অলিগলি মাঠ ঘাট একটু ঘুরে দেখবো না তা কি হয়। তাই তো মা যখন বলল শাক তুলতে যাচ্ছে, আমিও চলে এলাম মায়ের সাথে ঘুরতে। এই দেখো, ওয়াও, দেখো কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। আজকে আমি বাড়িতে এসেছি, বাপের বাড়িতে, আর মায়ের সাথে এখন সর্ষে বাগানে এসেছি। মা এই যে থানকুড়ি পাতা তুলতে এসছে, আর আমিও এসেছি। দেখো চারপাশে কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে। এই এদিকে তাকাটুকু। ও মা, কোথায় চলে গেল মা? কি সুন্দর না? এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা ট্রেন থেকে তোলা ভিডিও। আসলে বাবার বাড়ি থেকে ফেরার পথে গিয়েছিলাম ননদের বাড়ি, আর ননদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে এমন সুন্দর দৃশ্য দেখে একটু ভিডিও না করেই পারলাম না। তারপর বাড়ি ফিরেই শুনলাম পাড়ার ক্লাবে ছোট ছোট বাচ্চাগুলো নাকি সরস্বতী পুজো করবে। তো সেই মতো ওদের আবদার রাখতে পুজোর আগের দিন সন্ধ্যে থেকে সবাই মিলে ক্লাবে এসে পুজোর জোগাড় করা, সাথে কত গল্প আড্ডা ফুচকা খাওয়া, এসব করে সন্ধ্যেটা বেশ দারুণ কেটেছিল। বলো বলো সরস্বতী মাইকে। হালকা কালার গুলো দিয়ে উপরে উঠতে পারছে না। আমি বলাবো এখানে আসবে হেঁটে। কালকে আমি রাত্রিবেলা খাবার নিয়ে যাবো। কি হবে? আমি এখানে খাবো, ওটা নিয়ে যাবো। এই ভেতরে কি খাওয়া যাবে কি না? ওদিকে সরকু মা সরস্বতী আমাদের যা বিদ্যা আমাদের দিয়েছে, লাইফ আমাদের সাকসেস। আরে কালকে রাতে টাকা উঠেছে। মা খায় মানে দিয়ে ওঠে।
একা ঠাকুর যাচ্ছে পেছনটা আগুনের ডিজাইন এটা কি করবি রে? আমাদের মেন জিনিস হচ্ছে যদি বিগড়েছে আঁকাটা দারুণ হয়েছে না? এ বয়লা ভেতরে এসো। কি করবো? টিনে মারবো? কি করে? এই মাঝখানেটা আরে ব্যাস কি বলো? এটা তো আর ওইদিকে পরদিন সকালে স্নান সেরে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছিলাম পুজো মণ্ডপে। আর এসে আগে কিন্তু পুজোর জোগাড় যেটুকু বাকি ছিল সেগুলো আগে সেরে নিয়ে এবার সবাই বসে গল্প আড্ডা হচ্ছে, কেননা এখনও পুরোহিত মশাই আসেনি। পুরোহিত মশাই এলেই তবেই পুজো শুরু হবে। একটা গ্যাস তুলে রাখতে পারো ক্লাবে। এই রাজেন বস, ওখানে বস, নাহলে সর। বেশি না 120 টাকার মতো আছে। সব আছে, তুমি 5000 টাকা বলো না। না 150 টাকা দে। ক কিলো নেবো টমেটো? এখানে কত দিয়েছে দেখি, কতটা দিয়েছে? এখানে 1.5 কেজি এনেছি। 1.5 কেজি তো, তাহলে 2 কিলো নিয়ে নেবে। একটু বেশি বললাম ঠিক আছে, 2 কিলো টমেটো 40 100 টাকা দে। আরে বাবা কি হবে নিয়ে গিয়ে? না না, আবার কি লাগবে এদের? এদের একটা বেগুন লাগবে, আর কি লাগবে তোদের ভুজিতে? ও ভুজিতে লাগবে, হ্যাঁ ভুজিতে হয়ে গেছে, আমি এনে দিয়েছি। মনে হচ্ছে সেতল। তাহলে আবার বাহ, তাহলে তুই আমাকে অত দিতে হবে না। আমি এখন বাড়ি যাই। কিলো টমেটো, এই 2 ওই কিলো বুয়ার টমেটো, সাথে কথা বল। 50 লঙ্কা নিয়ে আসতে হবে। 100 লঙ্কা নিয়ে আসবে, 100 টাকা। এই 500 আলু আনতে হবে। হ্যাঁ 500 আলু। সেতল দিতে হবে বিকালে। নমো জয় জয় দেবী চরাচর সারে উচুযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী এরপর ক্লাবের পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর চলে এলাম বাড়ির পাশের আরও একটা পূজা মণ্ডপে। সেখানে দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল দুদিনের, তাই সেদিনের দুপুরের খাওয়া সেরে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার চলে গিয়েছিলাম ক্লাবে, কারণ রাতে ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। যদিও এসবের কোনোটাই ভিডিও করা হয়নি, ওই 2-1টা ফটো ছিল তাই শেয়ার করলাম। এবার বাড়ি এসে দিনগুলো খুব ভালোই কাটছে। 1 সপ্তাহের জন্য ছুটিতে এসেছিলাম বরের চেক আপ করাতে, আর 2 দিন বাকি আছে, 2 দিন পরেই চলে যাব। আজকে একটু মা বাবা আসবে, তো এখন রান্না করছি, রান্না হয়েই এসছে। এই যে এখানে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল, আর এখানে আছে পুঁই শাকের বিটুলি। আমি খুব খেতে ভালোবাসি এটা, এই জন্য এটা রান্না করেছি। আর এখানে আছে মোচার তরকারি, মোচা। আর এই মোচাটা কিন্তু আমি বাবাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের তরকারিটা কেমন হয়েছে দেখো। পাতলাই করেছি বেশ, যাতে সবার হয়ে যায়। এই যে পাতলা ঝোল। আর শেষ দিনে মা বাবাকে নিয়ে গিয়েছিলাম কলকাতার চিড়িয়াখানা ঘোরাতে। তার একটা আলাদা ভিডিও শেয়ার করব এর পরের ব্লগে। এর সাথে দিলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য দিলাম না। তো এই ছিল আমাদের এবারে ছুটির বেশ কিছু সুন্দর মুহূর্ত। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ব্লগে। ও কি সুন্দর দেখো, দুটো না।